নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ও প্রার্থনা করি যে ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 17 অধ্যায় অধ্যয়ন করব, যেখানে আমরা যিশুর রূপান্তর, শিষ্যদের বিশ্বাসের অভাবের সত্ত্বেও এক ভূতগ্রস্ত বালককে সুস্থ করা এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে যিশুর মন্দিরের কর পরিশোধ করা দেখব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ পবিত্র বাইবেলের নতুন নিয়মের প্রথম পত্র সাধু মথিলিখিত সুসমাচার থেকে নিয়মিত অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমরা 16 অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করেছি। সেখানে আমরা দেখেছিলাম অধ্যাপক এবং ফরিসিরা বিভিন্নভাবে প্রভু যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। তারা যিশুর কাছে চিহ্ন চেয়েছিল এবং যিশু বারবার তাদেরকে জোনার চিহ্নই দিয়েছিলেন, কিন্তু তারা সেটা মেনে নিতে পারেনি। এরপর প্রভু যিশু তার শিষ্যদের ফরিসি ও সদ্দুকীদের তাড়ি থেকে সাবধান থাকতে বলেছিলেন। ফরিসি ও সদ্দুকীদের এই তাড়ি হল মন্দ এবং ভ্রান্ত মতবাদ ও শিক্ষা। এরপর প্রভু যিশু শিষ্যদের নিশ্চিত করেছিলেন যে তিনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই ভিত্তিপ্রস্তর যার উপরে মণ্ডলী স্থাপিত হয়েছে। 16 অধ্যায়ের শেষ যে পদটি আমরা পাঠ করেছিলাম সেটা এই 17 অধ্যায়েরই অংশ, কারণ সেখানে প্রভু যীশু যা বলেছিলেন তার ব্যাখ্যা এই 17 অধ্যায়ে দেওয়া আছে। 16 অধ্যায়ের শেষ পদটি ছিল মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় তার 28 পদ। লেখা ছিল, আমি তোমাদিওকে সত্য কইতেছি, যারা এখানে দাঁড়াইয়া রইয়াছে তাহাদের মধ্যে এমন কয়েকজন আছে যাহারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্রকে আপনার রাজ্যে আসিতে না দেখিবে। প্রভু যিশুর রূপান্তরের ঘটনার এই বাক্যটি শিষ্যদের কাছে পূর্ণতা লাভ করেছিল। মনুষ্যপুত্রের তার রাজ্যে আগমনের একটা ছবি হলো রূপান্তরের দৃশ্য। কেউ বলতেই পারেন রূপান্তরের দৃশ্যটা যে প্রভু যিশুর আগমনের ঘটনাকে প্রকাশ করছে, সেটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে সিমন পিতর, যিনি একজন প্রেরিত, সেই রূপান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তার দ্বিতীয় পত্রে লিখেছেন, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয় যখন তোমাদিগকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। 2 পিতর 1 অধ্যায় 16 থেকে 18 পদে লেখা আছে। এখন প্রশ্ন হলো, সেই দিন কিভাবে প্রেরিতদের কাছে প্রভু যিশুর সেই উক্তি পূর্ণতা পেয়েছিল? যে পর্বতে তিনি রূপান্তরিত হয়েছিলেন, সেই পর্বতে তার 3 জন শিষ্যের উপস্থিতিতে তিনি যখন মহিমান্বিত হয়েছিলেন, সেই সময়েই এই বাক্য পূর্ণতা পেয়েছিল। সাধু যোহন লিখিত সুসমাচার ব্যতীত বাকি 3টে সুসমাচারেই রূপান্তরের এই ঘটনাটির কথা উল্লেখ করা আছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যেটা হয়তো আপনাকে চমকে দেবে। রূপান্তরের এই ঘটনাটি খ্রিস্টকে ঈশ্বর রূপে উপস্থাপন করতে বা তার ঈশ্বরত্ব প্রমাণ করবার জন্য নয়। এই ঘটনা খ্রিস্টকে মানুষ রূপে উপস্থাপন করে। সাধু যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্বের উপরেই জোর দেওয়া হয়েছে, আর তাই রূপান্তরের ঘটনাটিকে সেখানে উল্লেখ করা হয়নি। তবে অন্য 3টি সুসমাচারে এই ঘটনাটির উল্লেখ আছে।
আমার মতে প্রভু যিশুর এই রূপান্তর শুধু তার মানব সত্তার প্রমাণ নয়, কিন্তু গোটা মানব জাতির প্রত্যাশার প্রমাণ। যে মানুষটিকে আপনি সেখানে মহিমান্বিত হতে দেখছেন, রূপান্তরিত হতে দেখছেন, আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে একদিন আপনিও সেই রকমই রূপান্তরিত মানুষ হবেন। প্রথম যোহন 3:2 লেখা আছে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। প্রথম যোহন 3:2। খ্রিস্টের সমরূপ হওয়ার এই গৌরবময় সুযোগ আমাদের প্রত্যেকের সামনেই আছে। প্রভু যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের আগেই মহিমান্বিত হয়েছিলেন। সাধু লূক লিখিত সুসমাচারে এই বিষয়টা আরও বিস্তারিতভাবে দেওয়া আছে, যা মথি বা মার্ক লিখিত সুসমাচারে নেই, কারণ ডাক্তার লূক প্রভু যিশুর পূর্ণ মানব সত্তার ছবিটাই তুলে ধরেছেন। আসুন আমরা এখন মথি লিখিত সুসমাচার 17 অধ্যায়ে আসি। 17 অধ্যায় 1 আর 2 পদ পাঠ করব। লেখা আছে, 6 দিন পরে যিশু পিতর, যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। লেখা আছে, তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান, জ্যোতি তার মধ্যে থেকে বার হয়ে আসছে। বাইরে থেকে তার উপরে কোনো স্পটলাইটের মতো পড়া আলো নয়। এখানে আমি আপনাকে বলতে চাই, হয়তো পাপে পতিত হওয়ার আগে এদন উদ্যানে আদম এবং হওয়ার শরীর এই রকম আলোর বস্ত্রে ঢাকা ছিল। পাপ করার পরে তারা বুঝতে পেরেছিল যে তারা উলঙ্গ। এর মানে তারা আগে উলঙ্গ ছিল না। এই জন্য আমাকে এটা বিশ্বাস করতেই হয় যে তারা কোনো উজ্জ্বল আলোর বস্ত্রে আবৃত ছিল। আর প্রভু যিশু সেই মানব সত্তায় রূপান্তরিত হয়েছিলেন। তার রূপান্তরের ঘটনা তার মানব সত্তার প্রমাণ। এই রূপান্তর শব্দটা খুবই আশ্চর্য এক শব্দ। ইংরেজিতে এই শব্দটা হলো মেটামরফোসিস, যার অর্থ গঠনের পরিবর্তন। আমরা সবাই জানি একটা ছোট্ট শুঁয়োপোকা কিভাবে একটা সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয়। এটাই হলো মেটামরফোসিস বা রূপান্তর। যে শরীর আজ আমার আছে, দুর্বল, জরাজীর্ণ, বিভিন্ন রোগে জর্জরিত, তা একদিন রূপান্তরিত হবে। এমনকি খ্রিস্টের আগমনের সময় যারা জীবিত থাকবে তারাও রূপান্তরিত হবে। এটাই মানব জাতির প্রত্যাশা। আসুন এখন 3 পদ পাঠ করি। মথি 17 অধ্যায় 3 পদ। আর দেখো, মসি ও এলিও তাহাদিওকে দেখা দিলেন, তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। মসি হলেন ব্যবস্থার প্রতিনিধি আর এলিও ভাওবাদীদের প্রতিনিধি। মসির মৃত্যু হয়েছিল আর এলিও অগ্নিরথে এই পৃথিবী ত্যাগ করেছিলেন। সাধু লূক আমাদের জানিয়েছেন প্রভু যিশু জেরুসালেমে যা করতে চলেছিলেন সেই বিষয়ে তারা আলোচনা করছিলেন। লূক 9 অধ্যায় 30 থেকে 31 পদে আমরা দেখব লেখা আছে, আর দেখো 2 জন পুরুষ তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন, তাহারা মসি ও এলিও। তাহারা সপ্রতাপে দেখা দিয়া তাহার সেই যাত্রার বিষয়ে কথা কহিতে লাগিলেন, যাহা তিনি জেরুসালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন। সুতরাং ব্যবস্থা এবং ভাববাদীগণ প্রভু যিশুর মৃত্যুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন। আসুন পাঠ করি 4 পদ 4 পদ। তখন পিতর যিশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো। যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এখানে 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। সিমন পিতর কথা বলার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকতেন। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। যে কোনো উপলক্ষই হোক না কেন, তার কাছে তা সব সময় খুবই ভালো। সুযোগ পেলেই তিনি উঠে দাঁড়াতেন আর কথা বলতে শুরু করতেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ভুল বলতেন, অবশ্য 50 সপ্তমীর আগে পর্যন্ত। কিন্তু এখানে ভুল না বলে তার চুপ করে থাকাই হয়তো উচিত ছিল। আমরা দেখব ঈশ্বর তাকে
তিরস্কার করছেন, কারণ তিনি মসি এবং এলিয়কে প্রভু যিশুর সমান মর্যাদায় রাখতে চেয়েছিলেন। পিতরের এই অবিবেচনাপূর্ণ বক্তব্য সম্পর্কে সাধু লুক বলছেন, কিন্তু তিনি কি বলিলেন তাহা তিনি বুঝলেন না। লুক 9:33 ঠিক সেই রকমই অনেক মানুষ আছে যারা কি বলছে তা তারা নিজেরাই বোঝে না। পিতরকে তিরস্কার করা হয়েছিল, তার উচিত ছিল চুপ করে থাকা। আসনের পরে 17:5 দেখি। তিনি কথা কইতেছেন, এমন সময় দেখো একখানি উজ্জ্বল মেঘ তাহাদিওকে ছায়া করিল, আর দেখো সেই মেঘ হইতেই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শুনো। এটাই হলো পুত্র যিশুর প্রতি পিতা ঈশ্বরের সাক্ষ্য। প্রকাশ প্রসঙ্গে চূড়ান্ত কর্তৃত্ব কেবলমাত্র প্রভু যিশুর। মসি, এলিয় এবং ভাববাদীরা যা বলতে পারতেন সেটা অতি উত্তম। ইব্রিয় পুস্তকের লেখক লিখছেন, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাববাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিওকে বলিয়াছেন। ইব্রিয় পুস্তকের 1:1-2। এই পুত্র হলেন সেই ব্যক্তি যিনি মানুষের কাছে ঈশ্বরের চরম প্রকাশ রূপে এই জগতে এসেছেন। দেখুন ঈশ্বর কি মহান কথা বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শুনো। আপনি কি কখনো স্বর্গ থেকে এই রব শুনেছেন যে আপনাকে বলা হচ্ছে আপনার প্রতি ঈশ্বর প্রীত? আমাকেও তিনি কখনোই কথা বলেননি। এই কথা তিনি কাউকেই বলেননি, কেবলমাত্র প্রভু যিশুকে বলেছিলেন। প্রভু যিশুই একমাত্র যিনি ঈশ্বরের কাছে অতি প্রিয় ছিলেন। যতক্ষণ পর্যন্ত না আমরা বিশ্বাসে খ্রিস্টের মধ্যে থাকছি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই ঈশ্বরের উপস্থিতিতে আসতে পারবো না। যখন আমরা খ্রিস্টকে ত্রাণকর্তা বলে স্বীকার করি, তখন আমাদেরকে বিশ্বাসীদের দেহে অর্থাৎ মণ্ডলীতে সংযুক্ত করা হয়। নিশ্চয়ই খ্রিস্টই একমাত্র ব্যক্তি যার উপর ঈশ্বর সন্তুষ্ট হয়েছেন এবং আমরা সেই প্রিয়তমের মধ্যে গৃহীত হই। আসুন এখন 6-8 পর্যন্ত পাঠ করি। মথি 17:6-8। এই কথা শুনিয়া শিষ্যেরা উবুর হইয়া পড়িলেন এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যিশু নিকটে আসিয়া তাহাদিওকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, ভয় করিও না। তখন তাহারা চক্ষু তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যিশু একা ছিলেন। আপনি কি আপনার জীবনের জন্য একটা আদর্শ বাক্য চাইছেন? আমি শুধু 2টি শব্দ বলবো, কেবল যিশু। সমস্ত কর্তৃত্ব শুধু তার। আমি বলবো আপনার বাইবেলে এই কেবল যিশু শব্দ 2টির নিচে দাগ দিয়ে রাখুন। আমাদের সবার জন্য এটাই সেই আদর্শ বাক্য বা মূল মন্ত্র। 9 পদে লেখা আছে, যদি আমরা 9 পদ পড়ি দেখবেন লেখা আছে, পর্বত হইতে নামিবার সময় যিশু তাহাদিওকে এই আজ্ঞা করিলেন, যে পর্যন্ত মনুষ্যপুত্র মৃতগণের মধ্য হইতে না ওঠেন, সে পর্যন্ত তোমরা এই দর্শনের কথা কাহাকেও বলিও না। পুনরুত্থানের আগে পর্যন্ত কেন তাদেরকে চুপ করে থাকতে বা অপেক্ষা করতে বলা হলো? আবার পুনরুত্থানের পরই বা কেন তা সকলকে বলতে বলা হলো? কারণ এটা সুসমাচারের অংশ। পুনরুত্থান ছাড়া সুসমাচার সম্পূর্ণ নয়। যিশু কে, সেটাই এখানে পরিষ্কার করে বলা হয়েছে। তিনি ঈশ্বরের সেই নির্দোষ মেষশাবক। 3 বছর ধরে তাকে পরীক্ষা করা হয়েছে, আর এখন তিনি জগতের পাপভার নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করতে চলেছেন। দেখুন, ঈশ্বরের একটা মেষশাবকের প্রয়োজন ছিল যে সম্পূর্ণ নির্দোষ, নিষ্কলঙ্ক। আর প্রভু যীশু খ্রিস্ট হলেন একমাত্র যিনি মানুষের পরিবর্তে মৃত্যুবরণ করতে পারেন, কারণ তিনি ছিলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তিনি সম্পূর্ণ মানুষ এবং রূপান্তরিত। তিনি মানব জাতির আশা। বিজ্ঞান বা শিক্ষার উপরে মানব জাতির আশা নির্ভর করে না। এই দুটোই আমাদেরকে আজ নিচে নামিয়ে দিয়েছে। তারা এমন দানব তৈরি করেছে যাদেরকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা ছোট্ট উদাহরণ দিই।
বিজ্ঞানের আবিষ্কার পেট্রোল চালিত গাড়ি, যা গোটা শহরের রাস্তায় যানজটের সৃষ্টি করছে এবং বাতাসকে অসম্ভবভাবে দূষিত করে তুলছে। এর সমাধান বিজ্ঞান এখনো খুঁজে চলেছে। বিজ্ঞানের এরকম বহু উদাহরণ দেওয়া যায় যে মানব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, পৃথিবীর এই সমস্ত সমস্যার সমাধান যীশু খ্রিস্ট নামের সেই ব্যক্তির দ্বারাই সম্ভব। তিনিই মানবজাতির আশা। তাকে জানুন, কারণ তিনি আপনারও একমাত্র আশা। আসুন এরপরে দেখি 10 পদে লেখা আছে, 17 অধ্যায় 10 পদ। তখন শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ের আগমন হওয়া আবশ্যক? এটা সত্যি উল্লেখযোগ্য একটা প্রশ্ন। প্রভু যীশু উত্তর দিয়েছিলেন। তিনি উত্তর করিয়া কহিলেন, আমরা 11 পদে দেখি লেখা আছে, সত্য বটে, এলিও আসিবেন এবং সকলই পুনঃস্থাপন করিবেন। মালাকি ভাববাদী পুস্তকে যে ভাববাণী করা হয়েছিল, প্রভু যীশু সেই ভাববাণীকে সমর্থন করছেন। আসুন আমরা 12 পদ পাঠ করি, 17 অধ্যায় 12। কিন্তু আমি তোমাদিওকে কইতেছি, এলিও আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চেনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখ ভোগ করিতে হইবে। যোহন সম্বন্ধে অনেকের মনে একটা প্রশ্ন জাগে, সত্যিই কি তিনি এলিও? এই বিষয়টা নিয়ে আমরা 11 অধ্যায়ে আলোচনা করেছিলাম। এখানে প্রভু যীশু এই বিতর্কটা থামাতে চাইছেন যে যীশুকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, কারণ যোহন বাপ্তাইজক তো এলিও ছিলেন না, এবং এই পৃথিবীতে খ্রিস্টের রাজত্ব শুরু হওয়ার আগে এলিওকে আসতে হবে। যীশু বলছেন, যদি লোকেরা তাকে রাজা বলে মেনে নিত, তাহলে যোহনই এলিও হতেন। আমাকে প্রশ্ন করবেন না কিভাবে, আমি শুধু সেটাই বলছি যেটা শাস্ত্রে লেখা আছে। এখানে প্রভু যীশু দ্বিতীয়বার উল্লেখ করতে চাইলেন যে তিনি ক্রুশে হত হতে চলেছেন। তিনি বলছেন, তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখ ভোগ করিতে হইবে। এবার শিষ্যরা বুঝতে পারলেন যে তিনি যোহন বাপ্তাইজকের কথাই বলছেন। আর আমরা দেখি এরপর 13 পদ, তখন শিষ্যরা বুঝিলেন যে তিনি তাহাদিওকে যোহন বাপ্তাইজকের বিষয় বলিয়াছেন। এবারে আমরা বর্তমান সময়ে এই জগতের স্বর্গরাজ্যের যে পরিস্থিতি, তার একটি দৃশ্য দেখব। মণ্ডলীর স্থান সেখানে কোথায়? চলুন আমরা সেই পর্বতের পাদদেশে যাই, যেখানে অন্য শিষ্যরা, যারা সেই পর্বতের উপরে ছিল না, যেখানে প্রভু যীশু রূপান্তরিত হয়েছিলেন এবং তারা একটা সমস্যার মধ্যে পড়েছিল। আসুন আমরা পাঠ করি 14 থেকে 16 পদ, মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 14 থেকে 16 পদ। পরে তাহারা লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে আসিয়া জানু পাতিয়া কহিল, প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগী রোগগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে। আর আমি আপনার শিষ্যদের নিকটে তাকে আনিয়াছিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিলেন না। প্রভু যীশুর নজরে নিয়ে আসা সমস্ত ঘটনার মধ্যে সম্ভবত এটাই ছিল সবথেকে খারাপ ঘটনা। এটা খুব দুঃখের বিষয়, কারণ শিষ্যদের অক্ষমতা এখানে প্রকাশ পেয়েছিল। এটাই বর্তমান ভূতগ্রস্ত এবং উদ্ভ্রান্ত জগতে মণ্ডলীর এক ছবি। এই উন্মত্ত জগতে মণ্ডলী কেন ক্ষমতাহীন? এটা কি এই জন্য যে তাদের যথেষ্ট মনস্তত্ত্ব, যথেষ্ট পদ্ধতি বা যথেষ্ট টাকা পয়সা নেই? মণ্ডলীর এই সমস্ত কিছু আছে, কিন্তু এগুলোর কোনো দরকার নেই। লোকটি এসে প্রভু যীশুকে বলেছিল, আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিয়াছিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিলেন না। আসুন আমরা দেখি যীশু কি উত্তর করেছিলেন। আমরা 17 পদ পাঠ করি। যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমরা উহাকে এখানে আমার কাছে আনো। হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ। প্রভু যীশুর এই কথাটা হয়তো আজ মণ্ডলীর জন্য এবং ব্যক্তিগতভাবে আমার আর আপনার জন্য। তিনি বললেন, তোমরা উহাকে এখানে
আমার কাছে আনো। তিনি সব থেকে বড় ডাক্তার। আপনার সমস্ত কিছু তার কাছে নিয়ে আসুন। তারপরে আমরা 18 পদ পড়ি, লেখা আছে, পরে যিশু তাহাকে ধমক দিলেন, তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল। প্রভু যিশু প্রথমে তার শিষ্যদেরকে ধমক দিয়েছিলেন, তারপর সেই প্রেতাত্মাকে ধমক দিলেন। এই প্রেতাত্মাকে দূর করা হয়তো সব থেকে কঠিন ছিল, কিন্তু আমাদের প্রভু তা করেছিলেন। আর এরপরে আমরা 19 আর 20 পদে দেখি, লেখা আছে, তখন শিষ্যেরা বিরলে যিশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না? তিনি তাহাদিওকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া। কেননা আমি তোমাদিওকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। এর অর্থ, যা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, তার কোনোটাই অসাধ্য হবে না। ঈশ্বরের ইচ্ছা ছিল যে সেই ভূতগ্রস্ত বালক সুস্থ হোক। শিষ্যরা পারেনি, কারণ তাদের বিশ্বাস ছিল না। কোন কোন পাণ্ডুলিপিতে 21 পদে লেখা আছে, কিন্তু প্রার্থনা ও উপবাস ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। এবারে দেখব প্রভু যিশু তৃতীয়বার তার মৃত্যু এবং পুনরুত্থানের বিষয় ঘোষণা করছেন। তাকে মরতে হবে এবং আবার মৃতদের মধ্য থেকে উঠতে হবে। আসুন আমরা 22 আর 23 পদ পাঠ করি। গালিলে তাহাদের একত্র হইবার সময় যিশু তাহাদিওকে কহিলেন, সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, এবং তাহারা তাহাকে বধ করিবে, আর তৃতীয় দিবসে তিনি উঠিবেন। ইহাতে তাহারা অত্যন্ত দুঃখিত হইলেন। প্রথমবার যখন তিনি কৈশরিয়া ফিলিপিতে ছিলেন, তখন এই কথা বলেছিলেন, আর এখন তিনি গালিল থেকে জেরুসালেমের দিকে চলেছেন এবং সেই একই কথার পুনরাবৃত্তি করলেন। আর শিষ্যরা দুঃখ পাওয়া ছাড়া আর কি বা করতে পারে? তারা খুবই দুঃখ পেলেন। তারপরে 24 পদে আমরা দেখি, লেখা আছে, পরে তাহারা কফরনামে আসিলে যাহারা আধুলি আদায় করিত, তাহারা পিতরের নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি আধুলি দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন। এই আধুলি আদায় করার বিষয়টা হলো মন্দির পরিচর্যার জন্য অর্থ আদায় করা। এর পরের পত্র আমরা দেখি 25 পদে লেখা আছে, পরে তিনি গৃহমধ্যে আসিলে যিশু অগ্রেই তাহাকে কহিলেন, সিমন, তোমার কেমন বোধ হয়? পৃথিবীর রাজারা কাহাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকেন? কি আপন সন্তানদের হইতে, না অন্য লোক হইতে? পিতর কিছু বলার আগেই যিশু তাকে এই প্রশ্ন করেছিলেন। আসুন আমরা দেখি উত্তরে পিতর কি বললেন। আমরা 26 পদটা পাঠ করি। পিতর কহিলেন, অন্য লোক হইতে। তখন যিশু তাহাকে কহিলেন, তবে সন্তানেরা স্বাধীন। যিশু পিতরকে বোঝাতে চাইছিলেন যে রাজ পরিবারের লোকেরা যেমন করের আওতায় পড়ে না, ঠিক তেমনভাবে ঈশ্বরের পুত্র রূপে তিনিও ঈশ্বরের গৃহের সাহায্যের জন্য কর দিতে বাধ্য নন। এরপরে 27 পদে আমরা দেখি, লেখা আছে, তথাপি আমরা যেন উহাদের বিঘ্ন না জন্মাই, এই জন্য তুমি সমুদ্রে গিয়া বড়শি ফেলো, তাহাতে প্রথমে যে মাছটি উঠিবে সেইটি ধরিয়া তাহার মুখ খুলিলে একটি টাকা পাইবে, সেইটি লইয়া আমার এবং তোমার নিমিত্ত উহা দিগকে দাও। এটুকু বলা যায় যে করের টাকা দেওয়ার তার যে পদ্ধতি, সেটা নিঃসন্দেহে অভিনব এক পদ্ধতি। এখানে আমাদের প্রভু দেখিয়ে দিচ্ছেন যে আদম যা কিছু হারিয়েছিলেন, তিনি তার সব পুনরুদ্ধার করেছেন। সমস্ত জীবজন্তু তার বাধ্য। সমুদ্রের মাছ এবং পিতর দুজনেই তার আদেশ পালন করেছিল। আমি মনে করি আদমকেও এই সমস্ত কিছুর উপরে সেই একই কর্তৃত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পাপে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই কর্তৃত্ব তিনি হারিয়েছিলেন। আদি পুস্তকের প্রথম অধ্যায় 26 পদে লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। রূপান্তরের মধ্যে আমরা দেখতে পেয়েছি মানুষের
প্রাথমিক যে উদ্দেশ্য তা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। করের টাকা দেওয়ার ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের যে প্রাথমিক ক্ষমতা বা কর্তৃত্ব তা পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের আলোচনার আমরা একদম শেষে এসে উপস্থিত। আমার প্রশ্ন এখানে, আপনি কি প্রভু যিশুর মতো সেই রূপান্তরিত দেহ লাভ করার জন্য প্রস্তুত? সেই দেহই ঈশ্বর আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু মানুষ পাপে পতিত হওয়ার সাথে সাথে সেই দেহ আমরা হারিয়ে ফেলেছি। আদমের সেই দুর্বলতায় পাপ জগতে প্রবেশ করে, কিন্তু ঈশ্বর নিজ পুত্র প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে বলি দিয়ে আমাকে এবং আপনাকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছেন। তিনি আমাদেরকে সেই দেহ ফিরিয়ে দিতে চান। শাস্ত্র অনুযায়ী প্রভুর দ্বিতীয় আগমনে আমরাও রূপান্তরিত হব, সেই উজ্জ্বল দেহ লাভ করব। শুধু তাই নয়, আপনার আজ যেখানে যত দুর্বলতা আছে সেই সকল কিছু দূর হবে। যে ক্ষমতা তিনি আদমকে দিয়েছিলেন, প্রভু যিশুর মাধ্যমে তিনি প্রমাণ করছেন যে সেই ক্ষমতা তিনি আপনাকেও দেবেন। যদি আপনি প্রস্তুত থাকি, তাহলে আমরা সেই স্বর্গীয় দেহ এবং সেই কর্তৃত্ব লাভ করব। আমি আশা করব আপনি সেই স্বর্গীয় দেহ এবং সেই কর্তৃত্ব লাভ করার জন্য প্রস্তুত আছেন, উন্মুখভাবে অপেক্ষায় আছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার অপার অনুগ্রহ, তোমার প্রেম, যে তুমি চাও যেন পিতাগো যেভাবে তুমি আমাদের সৃষ্টি করেছিলে সেই উজ্জ্বল দেহ, সেই স্বর্গীয় কর্তৃত্ব, ও প্রভু ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের জন্য তা সম্ভব করেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদেরকে আরেকবার তুমি এই সত্যে বিশেষভাবে উৎসাহিত, উজ্জীবিত করলে, অনুপ্রাণিত করলে। প্রার্থনা করি প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু যেন তোমার প্রতি দৃষ্টিতে স্থির থাকে এবং পিতা এই প্রত্যাশায় স্থির থাকে যে প্রভু তুমি আসছো এবং তুমি আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে যেতে চলেছ সেই উজ্জ্বল দেহ, সেই স্বর্গীয় কর্তৃত্বের সাথে। ও প্রভু, এবং যতদিন আমরা এখানে আছি সেই প্রত্যাশায় আমাদের প্রত্যেককে তুমি জীবিত রাখো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি, তাদের গৃহসমূহ, প্রত্যেকটা বিষয়কে প্রভু তোমার যিশু নামে সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 18 অধ্যায় পাঠ করব। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন ডি, আপনার নিজের। আজকের প্রশ্ন, মাছের মুখে যে টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা দিয়ে কয়জনের কর দেওয়া হয়েছিল? অপশন এ 1 জনের, অপশন বি 2 জনের, অপশন সি 12 জনের, অপশন ডি সকলে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।